আপনাদের মনের অবস্থা ভালো না আমি বুঝি, তারপরে চাচি আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাইবেন। আমি কিন্তু জানুল চাচার অনেক প্রিয়পাত্র ছিলাম, সেই জন্য এই খবর শুনে গ্রামে ঢুকেই আপনাদের সাথে দেখা করতে আসছি। এই সেন্টু। জি ভাই, ঠিক কইছেন, ঠিক। চাচি আজকে যাই, পরে আসবো। এই সেন্টু চল, এই চল। এই জেরি, আরে ভাইজান তুমি আসলা? আমি আসলাম মানে জল জানতে একটা মানুষ তো সামনে বসে রয়েছি, আমি আসলাম মানে তোর কাছে কি মনে হতেছে আমি ঢাকা শহরের 24 তলা থিয়েটারে ফোন দিছি? আরে না ভাইজান, তুমি কাউরে কিছু না কই আইছো তো, এজন্য একটু অবাক হইছি আর কি। শোন, এখন বলে আসার দিন শেষ, যা করার হঠাৎ হঠাৎ দিয়ে করতে হয়। সারপ্রাইজ, বুঝলি? তোরে কিরম সারপ্রাইজ দিলাম ক? অবাক হাস নাই? হ্যাঁ তা তো হইছি। ভাই ব্যাগটা। এই তারা ভাই ব্যাগটা নামাই কি আমি চলে যাব? চলে যাবো মানে? তুই কোন জায়গার জজ ব্রাস্ট হয়ে গেছিস যে তোরা তো ব্যস্ত থাকতে হবে? বয়, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা এখনই না আসলা, একটু বসো তারপর বাইর হইও। গ্রামে যে এত কিছু ঘটে গেছে, একটা বার তো ফোনও দাস নাই। আচ্ছা সব নিলে বাদ দিয়ে দিলাম, জয়নাল চাচা যে মারা গেছে সেটা তো জানিতে পারতি। আজকে কমু ভাবছিলাম, কিন্তু তুমি তো আইসাই পড়লা। আর কুসুমের যে বিয়া ঠিক হয়েছে সেটা সেটা কি বিয়ার পরের দিন বলতি? আচ্ছা মা কই? মা তো মনে হয় পুকুর ঘাটে। আচ্ছা মারে বলিস আমি আসছি। হ্যাঁ, আমি ওর একটু বাইরে গেলাম, চল। আচ্ছা ব্যাগটা রেখে যাবি। ভাইজনের সাথে কারণে অকারণে কত ঘোরাঘুরি করি, আর সেই দিন আমি থাকতে পারলাম না। এই কথাটা মনে হলি এই বুকের ভিতরটা একেবারে ভাঙ্গে যায়। তা ভাবি এখন কি করবেন, কোনো কিছু চিন্তা ভাবনা করলেন? এদিকে টাকা পয়সাও তো সব গেল। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি বললে আমি ব্যাপারী সাহেবের সাথে কথাবার্তা বলি, আর এই মুহূর্তে এতগুলি টাকা পয়সা তো দিতে পারুম না। বিয়াটা কি কয়দিন পিছায় দিতে বলবা? পিছাইয়া দিয়েও তো লাভ নাই, কয়দিন পরেই বা তুমি এত টাকা কই পাইবা? তাইলে এখন কি করুম? ধৈর্য ধরো, কি করবা? তাছাড়া আমরা তো আছি। তুই দুইটা শিয়ানা মেয়ে ঘরে, কাম কাজ নাই, তাপটাও বন্ধ, খামু কি চলমু কেমনে? আমার তো মাথায় কিছু ধরে না রে ভাই। চিন্তা করে কি হবো ভাবি, সবই কপালের নসিব। সেন্টু, তোর জন্য তো আমি একটা সেন্টেন্স ঢাকা থেকে আনলেও জিনিসটা প্যারিসের, বুঝছিস? ব্যাগটা খুললি তারপর দিবা না। তার আগে তা তুই আমার একটা ইনফরমেশন দিত। কি ইনফরমেশন ভাই? এই যে কুসুমের বিয়া ঠিক হইলো, ঘটনাটা কি? আরে ভাই, সেটা তো আমি আপনাকে আগেই কইলাম। ওই যে ব্যাপারী সাহেব তার সাওয়ালের সম্বন্ধ করার জন্য কুসুমের বাড়িতে আসছে, দুই পক্ষই রাজি। বিয়ে তো মনে করেন 15 তারিখে। খুব খুশি না? বিয়া খাওয়ার জন্য জিব্বাটা বাইরে যেতেছে না? কি যে কন্যা ভাই, লজ্জা দেন কে? এখনো তো শুকুর মিটেই খাবার পাইলাম না, খুশি হবে কেমন করে? বিয়ে যে ঠিক হইলো, গ্রামে তো আরো রবিবার ছিল, শুনছিলাম কুসুমরা তো অনেকেই পছন্দ করে, তো ওরা কি করছে? আমারে বদরুল ভাই সেটা করতো, কিন্তু মালটা তো পুরাই ভ্যাগাবন্ড, চাচা পছন্দ করে না, বাদ দিয়ে দিছে। ওরক মাস্টার। রজনী ভাই, আপনার কষ্টটা কি জন্য বলেন তো? আমার বাপজান মারা গেছে সেই জন্য, নাকি আমার বিয়া ঠিক হয়েছে সেই জন্য? দুইটাই। না, কি
আমি সুন্দর না? না না, তুমি তো সুন্দর না, তুমি মহা সুন্দর। বদরুল তোরে শতবার ফোন দিবি কেন? সে কি তোর কাছে টাকা পায়, না তুই তার সাথে প্রেম করিস? সালাম নাকি থানায় গেছিল, কোনো ডাকাতি নাকি ধরা পড়ে নাই।